সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ গড়তে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। চেষ্টা নেশা মুক্তি কেন্দ্র, দেবীনগর, রায়গঞ্জ। রাজ্যে বিধানসভা ভোটের আগে নয়া চমক রেলের। রাধিকাপুর বেঙ্গালুরু সাপ্তাহিক নতুন ট্রেন চালুর ঘোষণা করল রেল। শুক্রবার নিজের সাংসদ কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে কথা জানালেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। প্রতি রবিবার রাত 9:30 ট্রেনটি ছাড়বে রাধিকাপুর স্টেশন থেকে, বেঙ্গালুরু পৌঁছবে মঙ্গলবার রাত 8:45। অন্যদিকে প্রতি বৃহস্পতিবার ট্রেনটি বেঙ্গালুরু থেকে ছাড়বে দুপুর 1:50 এবং রাধিকাপুর পৌঁছবে শনিবার দুপুর 1টায়। রেলের এই সিদ্ধান্তে উপকৃত হবে রায়গঞ্জ তথা জেলাবাসী বলে জানান কার্তিক চন্দ্র পাল। ওদের কারো মুখে আনন্দের হাসি, আবার কারো চোখে জল। চোখের জলের কারণ কোথাও বা প্রিয় বান্ধবীর থেকে আলাদা হয়ে যাওয়া, আবার কারো মানে গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়তে সুযোগ না পাওয়া। আর নিয়মের গ্যারাকলে পড়েই হাসি কান্না মিশিয়ে সম্পন্ন হলো রায়গঞ্জ গার্লস হাই স্কুলের 5ম শ্রেণীর ভর্তির জন্য লটারি প্রক্রিয়া। শুক্রবার দুপুর 3:30 থেকে শুরু হয় এই লটারি প্রক্রিয়া। গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 5ম শ্রেণীর আসন সংখ্যা প্রায় 240 জন, যার মধ্যে গার্লস প্রাথমিক এবং রায়গঞ্জ জিএসএপি বিদ্যালয় থেকে 133 জন ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছে। বাকি সিট ছিল 107 জন। এই 107 জনের মধ্যে 48 জন ভর্তি হয় রিজার্ভ ক্যাটাগরিতে। অবশিষ্ট 59টি আসনের জন্য 101 জন ভাগ্য পরীক্ষায় অংশ নেয় লটারিতে। স্বভাবতই তাতে কেউ সুযোগ পেল, কেউ পেল না, আর তাতেই মিশে গেল আনন্দ আর দুঃখ। বছরের শুরুতে রেলের পক্ষ থেকে একগুচ্ছ উপহার রায়গঞ্জ তথা জেলাবাসীকে। শুক্রবার রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল সাংসদ কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জানান, রেলের পক্ষ থেকে বেশ কয়েকটি স্টপেজ চালু করা হচ্ছে উত্তর দিনাজপুর জেলায়। এখন থেকে তাম্বারাম শিলঘাট এক্সপ্রেস ডালখোলা স্টেশনে, মালদা টাউন নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস পাঞ্চিপাড়া স্টেশনে, রাধিকাপুর শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস কানকি স্টেশনে, হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস কানকি স্টেশনে এবং লোকমান্য তিলক এক্সপ্রেস আলুয়াবাড়ি রোড স্টেশনে নতুন স্টপেজ পেল। সাংসদ কার্তিক চন্দ্র পাল দাবি করেন, দীর্ঘদিন ধরেই জেলাবাসীর এই দাবিগুলি ছিল। আগামীতে আরো বেশ কয়েকটি নতুন স্টপেজের দাবি জানানো হবে। রাজ্যের উচ্চ বিদ্যালয়গুলিতে লাগাম ছাড়া ভর্তি ফি নেওয়ার প্রতিবাদে এবিভিপির বিকাশ ভবনের সামনে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি শুরু হওয়ার আগেই পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করে। বিকাশ ভবনে যাওয়ার পথেই এবিভিপির কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য শুভব্রত অধিকারী সহ মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়। মেট্রো স্টেশনের ভেতর থেকে শুরু করে করুণাময়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবিভিপি কার্যকর্তাদের। পাল্টা পুলিশের সাথে তীব্র বাগবিতণ্ডা, পুলিশকে আঙুল উঁচিয়ে ধমক এবিভিপি নেতা শুভব্রত অধিকারীর, যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। হেমতাবাদ দুধুন্ডা আলোকতীর্থ উচ্চ বিদ্যালয়ের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিন বিদ্যালয়ের সংলগ্ন মাঠে ছাত্রছাত্রীদের নিয়ে আসা পিঠে পুলি উৎসব পালনের পাশাপাশি 27টি ইভেন্টে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন, পরিচালন সমিতির সভাপতি শফিকুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।
হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শুক্রবার। হেমতাবাদ থানা ময়দানে মোট 64টি ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন, যেখানে বিদ্যালয়ের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা দৌড়, লঙ্ঘন, হাই জাম্প, লং জাম্প, যেমন খুশি সাজো সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সকলকে পুরস্কৃত করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনসারুল রহমান, আইসি সুজিত লামা, পরিচালনা সমিতির সভাপতি উৎপল চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী আশরাফুল আলী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন রূপে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের উদ্বোধন হলো শুক্রবার। উদ্বোধন করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, মেডিকেল কলেজের সুপার চিকিৎসক প্রিয়ঙ্কর রায় সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। মেডিকেল কলেজের পরিকাঠামো উন্নয়নের কারণে দোকানটি স্থানান্তর করে হাসপাতালের প্রবেশ মুখে নতুন করে তৈরি করা হয়েছে। এই দোকান থেকে এখন 24 ঘন্টা জরুরি ওষুধ ন্যায্য মূল্যে পাওয়া যাবে, যা রোগী ও সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী হবে বলে আশাবাদী জনপ্রতিনিধিরা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।